আমিও তো গাউরা বাঙালি, আমিও তো কম, আমি তো একটা মারলে আমি দুইটা মারবো। সালাম আলাইকুম। 95% মালয়েশিয়ান অরিজিনাল নাগরিক যারা আছেন তারা বাংলাদেশিদেরকে ভালোবাসে না, বাসে না। এ কথাটা আপনি যদি বিশ্বাস নাও করেন তো আপনাকে এই মুহূর্তে এসে মানতে হবে। আমি আমার দিয়ে প্রমাণ দেখাই দিই। আজকে সকালবেলায় বা এখনো মনে হয় তো চলতেছে কিনা জানি না, আমার পাশেই অপারেশন দিচ্ছে। তো আমি যে রেস্টুরেন্টে কাজ করি এখন, সেই রেস্টুরেন্টগুলো তামিল ইন্ডিয়ান, বস খুব ভালো, কিন্তু এখানে ম্যানেজার কি করেছে, ভিয়েতনামের একটা, মায়ানমারের একটা মেয়ে আছে, ইন্দোনেশিয়ার 2-3 জন আছে, বলে আমরা 4 জন অবৈধ। তো 3 জনের উপরে স্টোর রুমে পাঠাই দিয়েছে, আর আমারে পাঠাই দেয়নি। তো আমার সাথে আর একটা বাঙালি আছে, আমরা 2 জন বাঙালি। সে, তার কাগজপাতি আছে কনস্ট্রাকশনে, বাস আছে। সে আবার কছে কি যে ওকে 3 জনের অপরে পাঠাই দিলি, তুই আমারে দিলি না, ওই কালামেরে দিলি না কেন? ওই কালামের সমস্যা না। তো যদি সমস্যা আমার না হবে, যদি আসে, তাহলে যাতে আমার সমস্যা না হবে, তা উগের সমস্যা কিভাবে হবে? উগের পাঠাই দিলি কেন? তেমন শয়তানি কিভাবে করে, আমার ধরে নিজে নিজে উগের না ধরে, বুঝছেন? তো এই মাথায় কি গিলু ফুরাই গিয়ে, এরা এটুক জ্ঞান নেই যে আমি যদি মরি তাহলে শালা সাথে নিয়ে মরবো একবারই। এরা কি মনে করে আমিও গাউরা বাঙালি, হ্যাঁ, মরলে একবারে সব সাথে করে নিয়ে মরবো। বাইসেন্স যদি আসে না এই জায়গায়, তা আমি ডাইরেক্ট কই দেবো যে 3 নম্বর ফ্লোরে স্টোরুমে দেখ আরো 3 জন আছে, ওগুলো নিয়ে আয়। আমি তো মরবো, সাথে উগেরও নিয়ে মরবো, বুঝছেন? এই জন্য বললাম যে মালয়েশিয়ার নাগরিক যারা আছেন তারা 95% মালয়েশিয়ার নাগরিকরা বাংলাদেশিদেরকে ভালোবাসে না। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। আপনি যেখানেই কাজ করেন, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এই দেশের নাগরিকরা কিন্তু বর্তমান জীবনে এসে ভালোবাসে না। এদেরকে সাবধানে থাকবেন, আর এদের সাথে বেশি বন্ধুত্ব করতে যাবেন না, জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু, বাদ বাকিটা আল্লাহ ভরসা, বুঝছেন? মালয়েশিয়ার এই সরকার যা শুরু করে দিয়েছে, অবৈধ লোকদের মরা ছাড়া বা বৈধ লোক যারা আছেন তাদেরও মানে এমন পর্যায়ে দিতেছে যে দেশটি বাইকে চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনি কথাগুলি মানেন না, না মানেন, এটা মানতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ঠিক আছে? আর আর হ্যাঁ, এদিক ওদিক ঘোরাফেরা করবেন না। এদিক ওদিক 2-3 জন 4 জন বাস স্ট্যান্ডে এগুলি বেশি ঘোরাফেরা করবেন না, করলে তাতে ক্ষতি। কেউ যদি কিছু না বলে, এই দেশের মালয়েশিয়ান নাগরিক যারা আছে তারা কিন্তু এই টুক করে ফোন করে দেবে। টুক করে যখন ফোন করবে তখন কিন্তু প্যাচ করে পড়ে যাবে, হ্যাঁ, মানে কপাল নসিব খারাপ হয়ে যাবে। এই জন্য বাজারঘাটে যেখানে যান চোখ